যারা বলে কবলাল জুমা 4 রাকাত সুন্নতের কোনো অস্তিত্ব নেই, এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা জনগণ এবং মুসল্লিদের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম জুমার দিন জুমার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নিজেও পড়তেন এবং অন্যদেরকে পড়ার প্রতি উৎসাহ এবং নির্দেশও করতেন। অথচ আমাদের সমাজের কিছু আলেম, কিছু খতিব, কিছু বক্তা যারা নিজেরাও জুমার পূর্বের 4 রাকাত সুন্নত পড়ে না এবং অন্যদেরকেও পড়ার প্রতি উৎসাহ এবং নির্দেশনা দেয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একটা কথা সমাজে প্রচলিত আছে, কবলাল জুমা 4 রাকাত সুন্নত, যেটা প্রাগৈতিহাসিক কাল থেকে এদেশের মানুষ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে আসছে। এই কবলাল জুমা 4 রাকাত সুন্নতের ব্যাপারে ইদানিং কিছু শায়েখদের কাছ থেকে, পাশাপাশি কিছু অল্প শিক্ষিত মানুষের কাছ থেকে এই ধরনের মূর্খতাসুলভ বক্তব্য পাওয়া যাচ্ছে যে কবলাল জুমা 4 রাকাত সুন্নতের কোনো অস্তিত্ব নেই। কারণ হিসেবে তারা যুক্তি পেশ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আজান হতো, আজানের সাথে সাথে খুতবা হতো, খুতবার সাথে সাথে জুমার নামাজ হতো। তাহলে আজানের সাথে সাথেই যদি খুতবা হয় এবং নামাজ হয়, 4 রাকাত জুমা কখন পড়তো? এই প্রশ্ন তারা ছুড়ে দেয়। এখন যারা এই প্রশ্ন ছুড়ে দেয় তাদের কাছে পাল্টা প্রশ্ন, নবীজির যুগে আজান ছিল একটি আজান, সে আজানের পরে খুতবা হতো এবং নামাজ হতো, তাহলে ওই আজানের পূর্বে সুন্নত পড়া যাবে না, এই মর্মে কি পৃথিবীর কোনো গ্রন্থে কোনো হাদিস আছে? নিশ্চয়ই পৃথিবীর কোনো গ্রন্থে এই মর্মে কোনো হাদিস পাওয়া যাবে না। জুমার দ্বিতীয় আজানের পূর্বে কোনো সুন্নত পড়া যাবে না, এই মর্মে পৃথিবীর কোনো বিখ্যাত কোনো হাদিস গ্রন্থেই এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যাবে না। কবলাল জুমা 4 রাকাতের ব্যাপারে যারা বলে কোনো কবলাল জুমা 4 রাকাতের কোনো অস্তিত্ব নেই, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা চোখ কান খোলা রাখুন এবং আপনাদের অধ্যাপনা এবং পড়াশোনার পরিধি আর একটু বৃদ্ধি করুন, তাহলেই আপনারা দেখতে পাবেন কবলাল জুমার ব্যাপারে কোনো সুন্নত আছে কিনা। কবলাল জুমার ব্যাপারে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে একে একে 4টি হাদিস আপনাদের সামনে পাঠ করব। প্রত্যেকটা হাদিসের মধ্যেই জুমার নামাজের পূর্বে নামাজ পড়ার কথা হাদিসের মধ্যে এসেছে। 1 নম্বর হাদিস, আন আতাইল খুরাসানি قال كان نشيبة الهذلي يحدث عن رسول الله صلى الله عليه وسلم أن المسلم إذا اغتسل يوم الجمعة ثم أقبل إلى المسجد لا يؤذي أحدا فإن لم يجد الإمام خرج صلى ما بدا له وإن وجد الإمام قد خرج جلس فاستمع وانصت حتى يقضي الإمام جمعته وكلامه إن لم يغفر له في جمعته تلك ذنوبه كلها أن تكون كفارة للجمعة التي تليها। অর্থাৎ এই হাদিসের সারাংশ হলো এই যে যেই মুসলমান জুমার দিন গোসল করবে এবং উত্তম কাপড় পরিধান করে মসজিদে যাবে, গিয়ে ওখানে কাউকে কোনো ধরনের কষ্ট দেবে না এবং কোনো কাতার ডিঙিয়ে পিছন থেকে সামনে যাবে না, এবং ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত সে মা বাদা আলাহু সাল্লা মা বাদা আলাহু, তার সাধ্যে যতক্ষণ কুলায় ততক্ষণ সে নামাজ পড়বে। লক্ষণীয় বিষয়, এই হাদিসের মধ্যে বলা হয়েছে সাল্লা মা বাদা আলাহু, অর্থাৎ ব্যক্তির পক্ষে মসজিদে যাওয়ার পর যতটুকু সম্ভব সে যেন নামাজ পড়ে। এই হাদিসের সনদের ব্যাপারে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে বর্ণনা করেন, রিজালুহু রিজালুস সহিহ খলা শেখ আহমদ ওয়া হুয়া সিকা। এই হাদিসের সমস্ত রাবিগণই বিশুদ্ধ রাবি, একজনের ব্যাপারে মতানৈক্য থাকলেও তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা এটাই, ওয়া হুয়া সিকা, তিনিও নির্ভরযোগ্য রাবি। অতএব এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস, এই হাদিসটি নিশ্চিন্তে এবং এই হাদিসটি নির্দ্বিধায় দলিলযোগ্য হতে পারে। আসুন দ্বিতীয় হাদিস, عن سلمان الفارسي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ويتطهر ما استطاع من طهر ويدهن من دهنه أو يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى। এই হাদিসের বক্তব্য সেম আগের হাদিসের বক্তব্যের মতোই এখানেও বলা হয়েছে থুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, মসজিদে যাওয়ার পর, ভালো কাপড় পোশাক আশাক পরার পর মসজিদে যাওয়ার পর জুমার দিন থুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তার সাধ্যে যতটুকু গোলায় অতটুকু যেন সে কি করে নামাজ পড়ে। তো প্রথম হাদিসের মতো এই হাদিসের বক্তব্য জুমার দিন মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ার কথা আছে। আসুন তৃতীয় হাদিস, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم انصت حتى يفرغ من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل 3 أيام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এই হাদিসের বক্তব্য সে আগের বক্তব্যের মতোই, অর্থাৎ যে লোক
জুমার দিন গোসল করে উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবে। মসজিদে যাওয়ার পর মা কুদ্দির আলাহু ফাসাল্লা মা কুদ্দির আলাহু, যতটুকু সম্ভব সে যেন নামাজ পড়ে নেয়। এরপরে ইমাম সাহেব বের হলে ইমাম সাহেবের সাথে চুপ করে বসে তার কথা শুনবে এবং তার সাথে নামাজ পড়বে। এর মাধ্যমে আল্লাহ পাক দীর্ঘ 1 সপ্তাহের গুনাহ ক্ষমা করে দেবেন। এই গেল জুমার নামাজের পূর্বে নামাজ আছে না নাই এই ব্যাপারে 3টি দলিল। আসুন চতুর্থ দলিল, বহু দলিল আছে আর মধ্যে থেকে চতুর্থ দলিল। আন আবি সাঈদ আল খুদরি ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াওমাল জুমআহ ওয়াস্তাকা ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাবিসা মিন আহসানি থিয়াবিহি থুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মাসজিদ ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস হাত্তা রাকা মা শাআ আন ইয়ারকা থুম্মা আনসাতা ইযা খারাজাল ইমাম ফালাম ইয়াতাকাল্লাম হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি কানাত কাফারাতুহু লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল্লাতী ক্বাবলাহা। লক্ষণীয় বিষয়, আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি 2 সাহাবীর সূত্রে বর্ণিত এই হাদিস। এই হাদিসের বক্তব্য পূর্বের হাদিসগুলোর মতো হুবহু বক্তব্য। এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় হলো এখানে বলা হয়েছে হাত্তা রাকা মা শাআ আন ইয়ারকা, অর্থাৎ সে যতটুকু সাধ্যে কুলায় অতটুকু যদি সে কি করে নামাজ পড়ে। তো পূর্বের 3 হাদিস এবং এই চতুর্থ হাদিস সবগুলো হাদিসের বক্তব্য এটাই, জুমার দিন জুমার নামাজের পূর্বে মসজিদে যাক অথবা মসজিদে না গিয়ে বাড়িতে পড়ুক, জুমার দিন জুমার নামাজের পূর্বে নামাজ আছে, এই কথা এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণিত। এখানে একটি প্রশ্ন হতে পারে, এখানে যেই হাদিসগুলোর কথা উল্লেখ করা হয়েছে এই হাদিসগুলোতে নফল নামাজের কথা বলা হয়েছে, এই কথা বলা যেতে পারে বা এই ধরনের প্রশ্ন উত্থাপন করা যেতে পারে। দেখুন, এই ধরনের প্রশ্ন যদি উত্থাপন করা হয় তার জবাব হলো প্রত্যেক ফরজ নামাজের পূর্বে কিছু না কিছু সুন্নত আছে। যেমন জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আসরের 4 রাকাত ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, সেটাকে আমরা বলি সুন্নতে গায়রে মুআক্কাদা বা ওটাকে নফল আমরা বলি। এখন আসরের পূর্বের 4 রাকাত নফল হওয়ার মানে এই নয় আসরের পূর্বে কোনো নামাজই নেই, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসরের পূর্বে 4 রাকাত নফল নামাজ হওয়ার কারণে যেভাবে আসরের পূর্বের 4 রাকাত নফলকে অস্বীকার করা যায় না, ঠিক তেমনি জুমার পূর্বের 4 রাকাত যদি নফল ধরেও নেই তবুও এই 4 রাকাত নামাজকে অস্বীকার করা যায় না, অস্বীকার করা উচিত নয়। যারা এই 4 রাকাতকে অস্বীকার করে তারা মূর্খতার সাগরে হাবুডুবু খায়। এখন আরেকটি প্রশ্ন হতে পারে, এই যে দলিলগুলো দেওয়া হলো 4টা দলিল, এই দলিলগুলোর মধ্যে তো নামাজের রাকাতের কোনো সংখ্যা নেই, অতএব ক্বাবলাল জুমা নামাজ 4 রাকাত এটা কোত্থেকে প্রমাণিত? দেখুন, 4 রাকাত নামাজ এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আসলে আমাদের সামনে অনেকের সামনে এই হাদিসগুলো নেই এবং পড়াশোনার অভাবের কারণে এই হাদিসগুলো সামনে না আসার কারণে তারা এই ধরনের অবান্তর অযৌক্তিক প্রশ্নগুলো তারা তোলে। জুমার পূর্বের নামাজের রাকাতের সংখ্যাও হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। 1 নম্বর হাদিস, আন জাবালাত ইবনে সুহাইম আন আব্দুল্লাহ ইবনে উমর আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন লা ইয়াফসুলু বাইনাহুন্না বিসালাম সুম্মা বা'দাল জুমআতি রাকাতাইন সুম্মা আরবাআন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর আমল সম্পর্কে বর্ণিত যে ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন লা ইয়াফসুলু বাইনাহুন্না বিসালাম, তিনি জুমার পূর্বে 4 রাকাত নামাজ এক সালামে 4 রাকাত নামাজ পড়তেন। তো এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর আমল ছিল জুমার দিন জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়া। দ্বিতীয় হাদিস, عن ابن عباس رضي الله عنهما أنه كان يصلي يوم الجمعة في بيته 4 ركعات ثم يأتي المسجد فلا يصلي قبلها ولا بعدها। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে বর্ণিত আছে ইউসাল্লি ইয়াউমাল জুমআতি ফি বাইতিহি 4 রাকাত, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও জুমার দিন বাড়িতে জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। পূর্বের হাদিস দ্বারা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর জুমার পূর্বের 4 রাকাত প্রমাণিত, এই হাদিস দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার 4 রাকাত নামাজ জুমার পূর্বে পড়া প্রমাণিত। তৃতীয় হাদিস, আন্না ইবনে মাসউদ কানা ইউসাল্লি ক্বাবলাল জুমআতি 4 রাকাত ওয়া বা'দাহা 4 রাকাত। ইবনে আব্বাসের মতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও জুমার পূর্বে 4 রাকাত পড়তেন এবং জুমার পরেও 4 রাকাত পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সাহাবীর আমল দ্বারা প্রমাণিত, তারা জুমার দিন জুমার নামাজের পূর্বে 4 রাকাত নামাজ পড়তেন। এখন আরেকটি প্রশ্ন উত্থাপিত হয় যে এই 4 রাকাত হয়তো নফল নামাজ, এই 4 রাকাত সুন্নত নয়। দেখুন, সুন্নত নফল নামাজের ব্যাপারে উৎসাহ দেওয়া যায়, নফল নামাজের ব্যাপারে আদেশ করা যায় না। যে নামাজের ব্যাপারে আদেশ করা হয় ওই নামাজটা আর নফল থাকে না, ওইটা মিনিমাম সুন্নাতের পর্যায়ে চলে আসে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন কুফায় ছিলেন, কুফার লোকদেরকে তিনি স্পষ্টভাবে বলতেন যে তোমরা জুমার পূর্বে এবং জুমার পরে 4 রাকাত নামাজ পড়ো। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা যখন তাদেরকে জুমার পূর্বে এবং জুমার পরে 4 রাকাত সুন্নতের কথা বলতেন, তখন একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় গেলেন। কুফায় যাওয়ার পর যখন দেখলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জুমার পূর্বে লোকদেরকে 4 রাকাত এবং জুমার পরে 4 রাকাত পড়ার আদেশ করছেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে জুমার পূর্বে 4 রাকাত, জুমার পরে 4 রাকাতের পাশাপাশি জুমার পরে যেন আরও 2 রাকাত বাড়ায়া পড়ে। লক্ষণীয় বিষয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যেই বক্তব্য, অর্থাৎ জুমার পূর্বে 4 রাকাত পরে 4 রাকাত, সেই বক্তব্যের কিন্তু অস্বীকার করেন নাই, বরং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওগুলোর পাশাপাশি আরও 2 রাকাত জুমার পরে যেন পড়ে। তার মানে স্পষ্ট প্রমাণিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সকলের বক্তব্য এটাই, জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা প্রমাণিত, এটা প্রতিষ্ঠিত সুন্নাহ। কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন নির্দেশ করতেন, বোঝা গেল এটা ওনার নির্দেশ দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে জুমার পূর্বের 4 রাকাত সুন্নত। এটা হলো জুমার পূর্বের 4 রাকাত নামাজ, এটা নিশ্চিতভাবে সুন্নত নামাজ, এটাকে অবহেলা করা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা জুমার পূর্বের 4 রাকাত কবলাল জুমাকে অস্বীকার করার স্লোগান তোলে, তাদের অবস্থা হলো চিলে কান নেওয়ার মতো। চিলে কান নিয়ে গেছে, আসলেই কান সাথে আছে কিনা সেই ব্যাপারে খবর না নিয়ে চিলের পিছে দৌড়ানো যেমন অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানের দৈন্যতা, ঠিক একইভাবে জুমার পূর্বে কবলাল জুমা 4 রাকাত সুন্নত নেই, এই কথা যারা বলে এবং এই কথার পেছনে যারা দৌড়ায়, তাদের অবস্থা ওই চিলে কান নেয়া পাবলিকের মতো। নিজে পড়াশোনা না করে জনগণের সামনে, মুসল্লিদের সামনে অজ্ঞতাপূর্ণ, মূর্খতাপূর্ণ বক্তব্য প্রদান করে নিজেও গুমরাহ হবেন না, এলাকার মুসল্লিদেরকেও গুমরাহ এবং বিপদগ্রস্ত করবেন না। আশা রাখি যারা এই ধরনের মাসআলা দিয়ে থাকেন, আপনারা কিছুটা মোতালা করবেন, কিছুটা পড়াশোনা করবেন, এর মাধ্যমে আশা করা যায় সঠিক মাসআলাটা আপনাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ।